ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের শনি, প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের শনি। নূর সৃষ্টি আর আদম সৃষ্টি এই তো গানের পালা, গান শুনতেছেন বইয়া যারা করেন আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ করলে শান্তি পাইবে রাসূলুল্লাহ বন্ধু হে। তো আদম সৃষ্টি এবং নূর সৃষ্টি, নূর সৃষ্টি আমি, আদম সৃষ্টি মুক্তা সরকার। তো সেই পালা অনুসারে আমরা যা জানি তা বলার জন্য চেষ্টা করব। বিশেষ করে আমার জানাশোনাটা একদম কম, যেরকম নাম দাম বিল্লাল ভাই, বিল্লাল নুরি, তিনি বাড়ি থেকেই গান শুনতেছেন। তো এই বিকাশে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলো। আমি আর তার প্রতি সালাম এবং তার যারা যারা তার সাথে শুনতেছে সকলের প্রতি সালাম। তো এইবার নূর সৃষ্টি আর আদম সৃষ্টি এই তো গানের পালা, গান শুনতেছেন বইয়া যারা করেন আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ করলে শান্তি পাইবে রাসূলুল্লাহ বন্ধু হে। মনের মতো শ্রোতায় আছে ভাবে বুঝতে পাই, চুপ করিয়া বসে আছে রাউ শব্দ নাই। এইরকম শ্রোতা পাইলে আমরা সুন্দর গান গাই বন্ধু হে। বিপক্ষেরই শিল্পী যিনি মুক্তা সরকার নাম, আমার আম্মা জানকে কিছু একটু জিগাইয়া যাইতাম, এর জন্য কথা মতো আমি দাঁড়াইলাম বন্ধু হে। আস্তে কি আদম সৃষ্টি, আমার সর্বপ্রথম জানার দরকার, বোঝার দরকার, এই যে আদম বলি আমরা, এই আল্লাহ কি আদম বানানোর কথা কইছে না অন্য কিছু কইছে? সর্বপ্রথম আদম শব্দটা কোন ভাষা, আদম শব্দটা কোন ভাষা, আদম শব্দের অর্থ কি, এবং আল্লাহ কি আদম বানানোর কথা কইছে না অন্য কিছু বানানোর কথা কইছে, এইটুকু আমার জিজ্ঞাসা। সর্বপ্রথম এই পর্যন্তই জিজ্ঞাসা রেখে গেলাম, বাকিটুকু রাইতের লাইগা আমি রাইকা গেলাম। আমার কাছে যাহা আছে বস্তা খুইলা দিলাম বন্ধু।
যাক, ছোট্ট করে এই কথাটুকু রাখলাম যে আদম শব্দটা এটা কোন ভাষা, আদম শব্দের অর্থ কি, এবং আল্লাহ কি আদম বানানোর কথা বলছিল ফেরেশতারা না অন্য কিছু বানানোর কথা বলছিল। এই পর্যন্তই আমার সর্বপ্রথম জানার দরকার। আজকের পালা হলো নূর সৃষ্টি এবং আদম সৃষ্টি। আল্লাহ বলেছিল আমি মানুষ বানাবো। আদম হলো কোরআনের ভাষা, আর হিব্রু শব্দের উৎপত্তি থেকেই আদম, আর আদম শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ বললেন আমি মানুষ বানাবো, আদম বানাবো। তখন ফেরেশতারা বলল হে আল্লাহ, আমার এই গান শুনে এক দাদা ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছেন, আমি তার প্রতি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমার আল্লাহ বলেন আমি মানুষ বানাবো, ফেরেশতারা বলে যে না বানাইয়েন না। বলে কেন? কই এর আগে আপনি 4 জাতি সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছিলেন, তারা আপনার কথা কেউ শোনে নাই, মারামারি করছে, কাটাকাটি করছে, তাদেরকে আপনি ধ্বংস করে দিছেন। এইবারও যদি আপনি মানুষ বানান, দুনিয়াতে পাঠান, তারাও আপনার কথা শুনবে না, আপনার ইবাদত করবে না, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। আমার আল্লাহ বলে আমি যা বুঝি তোমরা তা বুঝো না। মানুষ সৃষ্টি করব আমি, করলাম ঘোষণা, মানুষের মধ্যে দিব 6টা রিপু। প্রেম যাব দিয়া, মানুষে মানুষের প্রেমের বন্ধনে আমার নাম যাবে লইয়া। বলেছে আমি মানুষ বানাবো, মানুষের মধ্যে প্রেম দিব, ভালোবাসা দিব। একটা গানের মধ্যে আছে ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের শনে, প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের শনে। আল্লাহ বানাইয়াছে কত জাতি, থাকে নাই তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইয়াছে কত জাতি, থাকে নাই তার প্রেম প্রীতি। আরে অবশ্য
সর্বপ্রথম একটা জিনিস বলে রাখি, একটা কথা বলে রাখি, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ কিন্তু আমার নবীকে ভালোবেসেই পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবী বানাইছেন। নবী না হইলে কোনো কিছুই হইতো না। আমার নবী সর্বপ্রথম, আমার নবী সর্বশেষ। কিন্তু দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ পাক রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে সর্বপ্রথম পাঠাইছেন। তারপরেও ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমার কাছে যেভাবে কথা রেখেছিলেন আমি চেষ্টা করলাম সেভাবে জবাব দেওয়ার জন্য। এবার নূর সম্পর্কে আমার জানার কথা। আস্তে, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাতের সমস্ত কিছু তৈরি, নাকি? আমরা সবাই বিশ্বাস করি, সবাই জানি। নবীর নূরে এই যে সাইবা, উতবা, আবু জাহেল, তারাও কি নবীর নূরের সৃষ্টি? তাদের ব্যবহার আচার এরকম কেন? তারা যদি নবীর নূরের সৃষ্টি হয়, নবীরে মানলো না, কারণ কি? এরা কি নবীর নূরের সৃষ্টি না? এদেরকে অন্য কোনো নূর দিয়া না অন্য কোনো কিছু দিয়া তাদেরকে বানাইছে আলাদা করে? এটা আমি জানতে চাই। একটা কথা, এই সুরত জকে জানে, এই সুরত জকে যাবে, যে বলবে সে গুনাহগার। কি সুরত বানাইলেন খোদাই, রূপ বিষাইয়া আপনা। কি সুরত বানাইলেন খোদাই, রূপ বিষাইয়া আপনা। কি বানাইলেন খোদা। এবারের প্রশ্নটা সুন্দর একটা কেস রাখছে যে উতবা এবং আবু জাহেল তারা কি এই নূরের সৃষ্টি? তো আমি যদি বলি তোমারে যে তারা কি নূর সারা সৃষ্টি হয়েছে? কারণ আল্লাহর নূরে মোহাম্মদ আর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে হলো সারে জাহান কুল কায়নাত। কিন্তু এখানে বিষয় হলো একটাই, দয়াল নবী এই ইসলামের জন্য অনেক জিহাদ, অনেক যুদ্ধ করতে হয়েছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। তো যে নবীরে একবার সুনজরে দেখলে রাস্তে, যে নবীরে একবার সুনজরে দেখলে দুজকের আগুন হারাম, তে কাফের ইহুদি নাসারা তো প্রতিদিনে উনারে দেখছে, তে তারাও কি বেহেশতে যাবে? না। কেন যাবে না? তারা কেউ বিশ্বাস করে নাই নবীকে এবং ভালোবাসার দৃষ্টিতে, সুদৃষ্টিতে নবীর চেহারার দিকে চায় নাই। সাহাবীরা নবীকে যখন দেখতেন, পূর্ণিমার চাঁদ যখন উদিত হইতো পূর্ণিমায়, তো পূর্ণিমার চাঁদ তো উদয় হইলে কেমন প্রহর দেয়, কেমন আলো দেয় তো আপনারা জানেন। একবার নবীর দিকে চাইতো আর একবার চাঁদের দিকে চাইতো যে নবী বেশি সুন্দর না পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এই নবীর চেহারা দেখা এই নবীকে আঘাত করছে যারা, এরা কি নবীর চেহারা দেখে আঘাত করছে না? তাহলে এরাও তো দেখছে, তাহলে এরা কি বেহেশতে যাইব? কোনো দিনেই না।
এই যে সংগ্রামের সন্ত এর আগে শোনা আমার জন্ম, তো সংগ্রাম তো সময় বুঝি নাই, বলছে যা তা শুনছি। কি এই হিন্দু লোক পাইলেই কইছে এই কলমা বাতাও, কলেমা বাতাও। তো অনেকটি জন 2-4 দিনে বেজন যারা কলমা আনা পড়তেছে এরা জন মারছে, পরে ব্যাগটা কলমা শিক্ষা লইছে। যখনই কইছে কলমা বাতাও, পরে দেখা যায় যে কলমা পাঠ করে ভয়ে আর কি, ভয়ে শিক্ষা লইছে ফিটনাটা থেকে যাতে বাঁচে। পরে কুন্ডায় মুসলমানে কয়ে দিছে যে এরা তো ভয়ে কলমা শিখছে, এদেরকে এইভাবে না, এদেরকে বলবেন কাপড়া উঠানোর জন্য, কাপড় উদ্যম করার জন্য, তাহলে দেখা যাবে মুসলমান কিনা। পরে যেটা এই দর্শক কাপড়া উদ্যম করো, অনেকে এই সব মুসলমান করা হয়েছে, অনেক হিন্দুরায়। কেন? এই এরার ফিতনা থেকে বাঁচানোর জন্য। তাহলে এই রকম আমার নবীর দিকে সুনজরে যে দেখছে তার জন্য দুজক হারাম। আর যারা আবু জাহেল, কারুন, বাদশা ফেরাউন তাদের মতো যারা এরপরে নবীর সঙ্গে যারা যুদ্ধ করছে, নবীকে দেখা নবীকে জানে মারিয়াল তো চাইছে, এরাও তো নবীর চেহারা দেখছে, তাহলে এরা কি বেহেশতে যাবে? না, এরা দুজকে যাবে। ইচ্ছা জ্ঞান আল্লাহ পাক তোমার উপর দিছে, ইচ্ছা জ্ঞান আল্লাহ পাক তোমাকে দিছে। তুমি ইচ্ছে করলেই ভালো পথে যেতে পারো, আর ইচ্ছে করলেই খারাপ পথে যেতে পারো, এটা তোমার ইচ্ছা। এই ইচ্ছা শক্তিটা আল্লাহ পাক তোমার মধ্যেই দেয়া দিছে। এখন যারা যেমন আবু জাহেল, তার কথা বললি, এ আবু জাহেল একদিন কুয়াতে পড়ে গেছে, নবীর জন্য কুয়া খুঁজছি, নবী যাতে কুয়ার মধ্যে পড়ে। এই কূপের মধ্যে দয়াল নবী হাইটে গেছে গা, কূপের উপরে দিয়া, নবী পড়ে নাই। আবু জাহেল কয় হে হাইটে গেছে গা, এই কূপের মধ্যে পড়লো না তো, দুই আমি গে হে যাইতে এই কূপের মধ্যে পড়ছে। তো কূপের মধ্যে পড়ে যখন চিল্লাইতেছে, তার ছেলে গিয়া তারে দড়ি দিছে, এবং যত লম্বা দড়ি এই দেয় আদাত বাহি থাকে, যত লম্বা দড়ি এই দেয় আদাত বাহি থাকে। আদাত বাহি থাকলে ধরবো কই? ধরনেরও বাউ নাই, উঠানোরও বাউ নাই, মরণের ফটো। সাথে সাথে আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলছে এই ছেলে দৌড়িয়া যে আমার বাবা তো কুয়ায় পড়ে গেছে গা, তুলতে পারতেছি না, আপনি একটু আসেন। আমার রাসূল যখন গিয়ে হাত বাড়ায় দিছে, সাথে সাথে আমার রাসূলের হাতে ধরিয়া আবু জাহেল কুয়া থেকে উঠছে। উঠলে কইতেছে, চাচা এখনো কি তোমার বিশ্বাস হয় না আল্লাহ যে একজন আছে, আর আমি যে আল্লাহর নবী? তুমি যে গর্তের মধ্যে পড়ছিলা, তুমি কি জীবনে উঠতে আল্লাহ? তো ও গর্ত থেকে উঠোনের আগে কইছে যে আমি তোমারে তুলতে পারি এক শর্তে, তুমি যদি আমার কথা মানো। তখন এই গর্তে থেকে কইছে আমি কথা তোমার মানাম। উইটা কয় বেটা, এটা তো আমি বিপদ তো বাসনের লাগিয়া কইছি, এখন কি আর আমি বিপদে আছি? এখন তো আমি উইটাই বলছি। আমি আগে যে কইছিলাম যে হ্যাঁ তোমার কথা মানাম, এটা বিপদে আসলাম দেখে কইছিলাম, এখন তো আর আমি বিপদে নাই, এখন তুমি তোমার হতে যাও, আমি আমার হতে যাই। জীবনেও সে স্বীকার করে নাই। এটা তার ইচ্ছা জ্ঞান। আর সেই ইচ্ছা জ্ঞানের মধ্যে বিচার হবে কিসের? যার জির কর্মের। যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। আবু জাহেলও নূরের তৈরি। আরো যারা কথা বলছো, কাফের, ইহুদি, নাসারা সকলেই মানুষ নামেই যত আছে সবাই নূরের সৃষ্টি, কিন্তু যার জির ইচ্ছা জ্ঞানের মাধ্যমে যার জির কর্মের বিচার হবে। এই ছিল তার প্রশ্ন।
আমি যা জিজ্ঞাসা করেছিলাম সুন্দর জবাব দিয়েছে। এইবার এই পালা গানের তো অনেকক্ষণ শুনলেন, এখন তো বিচ্ছেদের সময় এসে গেছে। তো আমার আমার আম্মাজি আমার এমন কিছু গান জানে যে গানটি আমি নিজে আমার মনে নাই। তো যাক, সেই আদম সৃষ্টির মধ্যে আরেকটি প্রশ্ন আমি রেখে যাই, এরপরে আর পালা হবে না, শুধু বিচ্ছেদ গানই হবে। তো ইনশাল্লাহ, তো এই যে আদমকে সেজদা করার কথা বলল ফেরেশতারে, তো ফেরেশতারে সবাই সেজদা করছে, মুকরম আবেদ সে সেজদা করে নাই। এর জন্য তার গলাত পড়ছে কি নাল্লতের তখ্ত, সে হয়ে গেল শয়তান, বিতাড়িত শয়তান। তোমার কাছে খালি একটু বুঝার বিষয়, এই শয়তানের ভিতরে অহংকারটা দিল কোন শয়তানে? সে যে সেজদা করলো না, আল্লাহর হুকুম মানলো না, এই শয়তানের ভিতরে শয়তানিকে ঢুকাইছে কেন? হেলা কেলা, এই একটা কথা। তার ভিতরে শয়তানি ঢুকাইছে কেটা, এটার নাম কি? আরো কি কি কেউ এরকম আছে না? সে ইচ্ছা করেই, সে নিজেই অহংকার করে করে নাই। এটার কারণটা কি? তার ভিতরে শয়তানিটা ঢুকাইল কে? এই বিষয়টা একটু পরিষ্কার করবা। যে আল্লাহর হুকুম অমান্য করলো, সে যে সেজদা করলো না, এই শয়তানিটা তার মধ্যে কে ঢুকাইছে? শয়তান তো শয়তানি, শয়তান রে আবার কে কি ঢুকাইব? তার মনের মধ্যে হলো অহংকার, আর অহংকার হলো পতনের মূল। অহংকার যেই করবে পতন তার হবেই। এটা হলো শয়তানের মূল চাবিকাঠি। এই অহংকারে তার সবকিছু ইবাদত, সে যাই করেছিল সবকিছু তার নষ্ট হয়ে গেছে। আর এই অহংকারটুকু যখন তার ভিতরে ঢুকলো যে আমি আদম বানাইছি, আমার বানানো আদমকে আমার সেজদা দিতে কয়, আমি জীবন গেলেও আদমকে সেজদা করব না। এই ভিতরে অহংকারটা যে ঢুকছে, এই অহংকারটা আর তার ভিতর থেকে যায় নাই, এটা কেউ ঢুকায় নাই, এটা নিজে নিজেই অহংকার ঢুকছে আর নিজে নিজেই শয়তান হইছে। কারণ আল্লাহ তো তারে বলছেই যে তুমি সেজদা করো, সে সেজদা করে নাই। প্রত্যেকটা মানুষের জ্ঞান বুদ্ধি সমস্ত কিছু আল্লাহ দিয়েছেন, তো আল্লাহ বলছে তাকে, সে আল্লাহর কথা মানে নাই। আর যদি মানতো তাহলে সে উচ্চ মর্যাদায় থাকতো, সে ৭০,০০০ ফেরেশতার মাস্টার, সে ওইভাবেই থাকতো, তাইলে তো সে আর শয়তান হইতো না। যাক, একটা গান গাওয়ার চেষ্টা করব। আমার বাবাজি একটি কথা বলেছেন যে আমি ওনার কিছু পুরনো গান গাই, আমার কাছে ভালো লাগে। আমি যখন পালা গান করি না, বাবার সাথে গানে যাই, তখন একটা অ্যালবাম, মানে তখন তো ক্যাসেটের সময় ছিল, তো মানুষ যে কি বেইমান, এই ক্যাসেটটা আমার আম্মা কিনে আনছিল, এনে এই গানগুলো শুনতো। তা আমি এই গানগুলো শুনেই মুখস্থ করছি। তো আমার ভালো লাগলে, যেখানে ভালো লাগে সেখানে আমি গাই। অনেক আগের অ্যালবাম, আসলে
আমার বাবার সাথে ওনার সাথে খুব, আমার বাবাও তো গান গায়, আমার বাবার সাথে ওনার সাথে খুব আত্মার একটা সম্পর্ক। তো সেই সুবাদে আমাকে মেয়ের মতো ভালোবাসে, আমিও তাকে বাবার মতোই দেখি। তো উনি আসলেই একজন গুণী মানুষ, জ্ঞানী মানুষ। ওনার যে গানের বিচ্ছেদ গানের যেই কথা, কি বলবো, আসলে এত সুন্দর করে গান লেখে, মাঝে মাঝে চিন্তা করি এই কথা পাই কই। আমার বাবার নাম হযরত আলী সরকার। তো অনেক সুন্দর গান লেখেন, আপনাদের এলাকারই সন্তান। দোয়া করবেন আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। মাঝে একবার অসুস্থ হয়েছিল, আমরা খুবই সবাই আমরা দোয়া করেছি আল্লাহ যেন তাকে সুস্থ করে তোলে। সুস্থ হয়েছেন, আবার গানের মাঝে ফিরেছেন। ওনারা তো জ্ঞানী মানুষ, গুণী মানুষ, ওনাদের মতো মানুষ আমাদের সুনীল কর্মকার সাহেব, সে বাবাজিও আমাকে খুবই আদর করে, স্নেহ করে। তাদের মতো মানুষ, গুণী মানুষ আছে বিদায় এখনো বাউল গানটা আছে। বিভিন্ন জায়গায় যে ধরনের যে রকমের গান হয়, আসলে কোনো ভাষা পাই না, কি বলবো। তো যাক, আমি পুরানা একটা গান গাওয়ার চেষ্টা করব, তারপর আমার মন থেকে আরেকটি গান গাই। কিসের আশায় ঝরে আমার দুইটি আখি, কিসের আশায় ঝরে আমার দুইটি আখি, ভালোবাসার স্বাদ আমার মিটেছে সখী, ভালোবাসার স্বাদ আমার মিটেছে সখী। কিসের আশায় ঝরে আমার দুইটি আখি, কিসের আশায় ঝরে আমার দুইটি আখি, ভালোবাসার স্বাদ আমার মিটেছে সখী, ভালোবাসার স্বাদ আমার মিটেছে সখী। সে আমারে করে
ভালোবাসার স্বাদ আমার মিটেছে সখী। ভালোবাসায় আমাকে দিয়েছে যে সান্ত্বনা, আমার কোনো দুঃখ নাই, নাই কোনো যন্ত্রণা। ভালোবাসায় আমাকে দিয়েছে যে সান্ত্বনা, আমার কোনো দুঃখ নাই, নাই কোনো যন্ত্রণা। সালাম পাগলার আছে শুধু মরণটাই বাকি। সালাম পাগলার আছে শুধু মরণটাই বাকি। ভালোবাসার স্বাদ আমার মিটেছে সখী, ভালোবাসার স্বাদ আমার মিটেছে সখী। কিসের আশায় ঝরে আমার দুইটি আখি, কিসের আশায় ঝরে আমার দুইটি আখি। ভালোবাসার স্বাদ আমার মিটেছে সখী, ভালোবাসার স্বাদ আমার মিটেছে সখী, ভালোবাসার স্বাদ আমার মিটেছে সখী।